হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো এটা হচ্ছে নীলষষ্ঠীর পুজোর আর কি ভিডিও। তো আগের দিন সব কিছু কিনে এনেছিলাম, সব জোগাড়জান্তি করে রেখেছি। দুদিনের ভিডিও একসাথে শেয়ার করব। এই দেখো, ওটা ডাব দেখালাম, এদিকে মোমবাতি কিনে এনেছিলাম, এদিকে হচ্ছে প্রসাদ মিষ্টি আর কি। তো সব কিছুই আগের দিন জোগাড় করে রেখেছিলাম। রবিবার দিন তোমার পুজো ছিল, শনিবার দিন সন্ধেবেলা বেরিয়েছিলাম। তো শনিবার দিন সব জোগাড়জান্তি করে এনেছিলাম। এখানে দেখো এই ফল রয়েছে 5 রকম। তো আমরা হচ্ছে চিত্তশালী মঠে গিয়েও পুজো দিয়েছিলাম, আবার বাড়িতে মাও পুজো করেছিল। তো সেই জন্য হচ্ছে সব কিছু দু রকমই আছে আর কি, দুটো ঠাকুরের জন্যই। এইদিকে দেখো আকন্দ ফুলের মালা আর এমনি খুচরো যে ফুলগুলো হয়, তো সব কিছুই হচ্ছে কিনে আনা হয়েছিল। তো না হচ্ছে আগের দিন গুছিয়ে রাখলে পরের দিন ভোরবেলা বেরিয়েছি, তো সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে মুশকিল হয়ে যায়। এদিকে দেখো ধূপ কিনে রেখেছি, বাড়িতে ধূপ মোমবাতি সবই আছে, কিন্তু যেহেতু ঠাকুরের কাছে দেবো আবার একটা করে আর কি নতুন কিনে আনলাম। আর এইগুলো দেখো বাড়ির ঠাকুরের হচ্ছে, আমাদের বাড়িতে ছোটো মতো শিবলিঙ্গ আছে, তো সেই ঠাকুরকে আর কি পুজো দেওয়া হবে, তার জন্যই ফল কিনে আনা। তো এই দেখো ফলের ঝুড়ি আর কি রেডি, পুজো দেওয়ার জন্য যে ঝুড়ি আর কি রেডি হয়ে গেছে। এখানে দেখো 5 রকম ফল রয়েছে, তারপর তোমার দই ছিল, পরে হচ্ছে মধু আর ঘিটাও ওখানে হচ্ছে অ্যাড করা হয়েছে। এদিকে হচ্ছে মোমবাতি, ধূপ, ফুল ছিল আর কি। বাড়িতে এটা হচ্ছে বাড়িতে পুজো দেওয়ার জন্য ডালাটা আর কি সাজানো হয়েছে। আর এই ঘটির মধ্যে একেবারেই তোমার হচ্ছে দুধ, ডাবের জল আর গঙ্গার জল মিশিয়ে দিয়ে রেখেছিলাম। তো আলাদা আলাদাভাবে আর দিইনি, একসাথেই মিশিয়ে আর কি রেডি করে নিয়েছি। এবারে দেখো পরের দিন ভোরবেলা 5টার সময় গিয়েছিলাম চিত্তশালী মঠে। এই দিয়ে দেখো চিত্তশালী মঠে প্রায় পৌঁছে গেছি। ওই দেখো মঠ দেখা যাচ্ছে, এই যে চিত্তশালী মঠ। তোমরা কে কে গেছো, এপাশে যারা আছো তারা কে কে চিত্তশালী মঠে গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভোরবেলা গেছি 5টার সময়, ওখানে প্রায় 5টা 15-20 মধ্যে পৌঁছে গেছি। বাড়ি থেকে বেরিয়েছি 5টায়, 5টা 15-20 মধ্যে বেরিয়ে গেছে। ওই দেখো মন্দির, আর লাইন আমার এইখানে, এটা শুধু এরকম সোজা লাইন যাবে না, এটা আবার ঘুরবে, ঘুরে পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে মন্দিরে আর কি ঢোকাবে। তার বুঝতে পারছো লাইনটা কতটা পড়েছে। এটা তখনও 5:30 বাজেনি, তখন এরম ভিড়। এই দেখো মন্দিরে পুজো দেওয়ার আগেই 31 টাকার একটা কুপন কাটতে হচ্ছে, এটাই বলছে দক্ষিণা। কিন্তু ওরা বারবার অ্যানাউন্স করছে মন্দিরের ভিতরে কিন্তু কোনো দক্ষিণে দেবেন না, এই 31 টাকার কুপন কাটতে হবে আগে গিয়ে পুজো দেওয়ার জন্য, এটাই আর কি দক্ষিণে। কিন্তু মন্দিরের মধ্যেও আর কি চাওয়া হচ্ছে আর কি। আর এই দেখো এখানে হচ্ছে পুজো টুজো দিয়ে সবাই হচ্ছে তোমার বাতি, মোমবাতি, ধূপ সব এখানে দিচ্ছে মন্দিরের মধ্যে। ভিতরে কোনো ধূপ মোমবাতি দেওয়ার পজিশান নেই, বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে ভিতরে কেউ কিছু দেবেন না, ভিতরে দেওয়াও যাবে না। এই সাইডে এখানটায় সব হচ্ছে মোমবাতি ধূপ দেওয়ার জায়গা করেছে। লাইন দেখো, আর এই মঠে ঘিরে মেলাও বসেছে, দেখো কত দোকানপাট বসেছে। এটা তখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পরে আর কি একটু মেলাটা ঘুরিয়ে নিলাম। তো আমি ঘুরলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আমরা যখন 5টার সময় পুজো দিতে গেছি তখন হচ্ছে লাইন প্রায় সামনে হচ্ছে তোমার 250-300 জনের লাইন ছিল। আর এখানে সব অটো ভ্যান সবই যায়, যে যাতে খুশি হচ্ছে যেতে পারো। আমি তো তোমাদের দাদাভাইয়ের বাইকে গেছি, ও না থাকলে আর যাওয়া হতো না, সত্যি কথা বলতে কি, ও ছিল বলেই যেতে পেরেছি অত সকাল সকাল। আর পুজোটাও খুব ভালোভাবে দিতে পেরেছি। বলে না বাবার ইচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব না, সেরকম বাবা এবারে টেনেছে, বাবার ইচ্ছে ছিল তাই গিয়ে এবারে খুব ভালোভাবে হচ্ছে বাবার মাথায় আর কি জল ঢালতে পেরেছি। এই দেখো, ওই দেখো মন্দিরের চারপাশে লাইনটা দেখো, মন্দিরের ভিতরে দেখো সব লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য। এই হলো পুরোটা মন্দির, চিত্তশালী মঠ, নাম হয়তো অনেকেই শুনে থাকবে। আর এই দেখো মেলা বসেছে, এই আমাকে একটু দেখে নাও। সকালবেলা স্নান টান করে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। আর হাতে ব্যাগটা দেখছো, ওতে করেই সব আর কি ফল ঝুড়ি টুড়ি সব নিয়ে গেছিলাম। তোমার
ওখান থেকে আর কিছু কিনিনি, আমি বাড়ি থেকেই সব জোগাড়জান্তি করে একেবারে নিয়ে গেছিলাম। তো এই সকালবেলায় ফুচকার দোকান বসেছে দেখো কতগুলো। না, ভাবলাম আমি একটু ঘুরে নিচ্ছি মেলাটা, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। কোনো কিছু যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করো। আর স্কিপ না করে আশা করব পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখো না, এইবার লাইনটা ভালো বুঝতে পারবে। দেখো মন্দিরের ভিতরে সবাই লাইন দিয়ে রেখেছে পুজো দেওয়ার জন্য। আর এইগুলো সব তোমরা এখান থেকেও প্রসাদ নিতে পারো। আমি সব বাড়ি থেকে একেবারে গুছিয়ে নিয়ে গেছি। ওখানে গিয়ে আবার ওই লাইনে দাঁড়াবো, কিনবো, কি করবে তোমাদের দাদাভাই কি কিনবে, ওই জন্য সব একেবারে আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছি। ওখানে আমাদের আর কিছু কেনার প্রয়োজনই পড়েনি। এখানে তোমরা সবই পেয়ে যাবে, যদি কেউ কিছু নাও নিয়ে যেতে ভুলেও যাও, এখানে ফল, তোমার প্রসাদ, ডাব, ধূপ ধুনো সবই পাওয়া যাচ্ছে। এই দেখো ডাব বিক্রি হচ্ছে। আর এইগুলো সব প্রসাদের, দেখো প্রসাদের দোকান এইগুলো। তো এইগুলো খেলনার দোকান তো গেছি, দীপসাকে তো নিয়ে যাইনি, আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম। তো ভাবলাম দীপসার জন্য একটা খেলনা কিনে নিয়ে যাই, এখন বড় হয়ে গেছে ও, তাও একটা এসছি বাচ্চার জন্য, না কিছু নিয়ে গেলে ভালো লাগে না। ওই বাঁশিটা দেখো ওই দাদার হাতে রয়েছে, ওই বাঁশিটা নিয়েছিলাম দীপসার জন্য। এই দেখো তোমাদের দাদাভাইকে দেখালাম, কিছু নেওয়ার নেই, ওর সব কিছুই আছে। তো ওই বাঁশিটাই ভাবলাম নিয়ে নিই ওর জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, দীপসাকে ভালোবাসা দিও আর আমাদের সব সময় পাশে থেকো। এইভাবে ভালোবাসা দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় ধরে আর কি ভিডিওটা দেখার জন্য। আর বাবার মন্দির শেষে আরও একবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম।